আমি শ্রী সমর চ্যাটার্জি বলছি। আজকের আমি শনিগ্রহ নিয়ে বলবো। এই শনিগ্রহ মহা দুঃখদাতা ও শনিকে প্রত্যেক জাতক জাতিকা খুবই ভীতির চোখে দেখেন। প্রাচীন পুরাণগুলিতে ঋষিরা এই গ্রহকে সূর্যপুত্র বলে থাকে। শনি একাধিক নাম পুরাণে দেখা যায়। পিতা ও পুত্রের মধ্যে সদ্ভাব কোনো স্থানে নেই। শনি একাধিক নাম আছে, যেমন শনিশ্চর, রবিসুত, সুত, খঞ্জ, মন্দগামী, বার প্রভৃতি। সে প্রবল বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার বুদ্ধি কূট ও তীক্ষ্ণ এবং শানিত। সে কৃষ্ণবর্ণ, কৃষ্ণাঙ্গ, বৃদ্ধ, মন্দগামী, খল ও ধার্মিক, বৈদান্তিক স্বীয় সত্তায় পূর্ণ এবং খঞ্জ নানা প্রকার গুহ্যশাস্ত্র, তন্ত্র, জ্যোতিষশাস্ত্রতে তার অনুরাগ দেখা যায়। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে দেখেছি শনিকে এত ভয় পাওয়ার কিছু নেই। শনি জীবনযাত্রার পথে সুস্থ চিন্তা থাকলে এবং সরল সহজ ও ধর্মানুরাগ হলে শনির অকৃপণ করুণা ও সাহায্য পাওয়া যায়। শনির করুণা ও প্রভাব দীর্ঘস্থায়ী। তার কারণ শনি প্রত্যেক রাশিতে 2.5 বছর করে থাকে। রাশিচক্র প্রদক্ষিণ করতে তাকে 27.5 বছর থাকতে হয় এবং জন্মের প্রায় 28 বছর পর থেকে 44 বছর বয়স অবধি শনির প্রভাব মানুষের জীবনে সর্বাধিকভাবে পড়ে। সে প্রভাব শুভ বা অশুভ হতে পারে। নানা বাধা বিপত্তি, বাতব্যাধি, নেত্ররোগ, স্নায়ুরোগ, পাকস্থলীর পীড়া, শোক, দুঃখপ্রাপ্তি, পরের নিকট ঋণ করা, কলহ সৃষ্টি, বিবাদ সৃষ্টি, আত্মীয় বিচ্ছেদ, সন্ন্যাস রোগ, মানসিক রোগ, গেঁটেবাত, শোক ও দুঃখ, মৃত্যু, স্বজনহানি, পরোপজীবিকা, আত্মীয় কলহ, শত্রুবৃদ্ধি হতে দেখা যায়। আমি একটি সহজ উপায় বলিব। সেটি করলে আপনারা এই শনি গ্রহের প্রভাব থেকে সুস্থতার সঙ্গে বাঁচতে পারবেন। 2 ইঞ্চি গুয়ে বাবলার মূল 12 খেয়ে নীল সুতায় শনিবার ধারণ করলে শনির প্রকোপ থেকে সুস্থ থাকিতে পারিবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য ভিডিওতে।